হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের ক্লাস করছিলাম। আমরা এর আগে কিন্তু আমরা পার্ট 1-এ আমরা 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা পার্ট 2-তে 31 থেকে 60 পর্যন্ত অঙ্ক করে নেব। তো চলো এই ক্লাস শুরু করা যাক। যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি, চ্যানেলে দেখবে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন 31 নাম্বার কী বলেছে, এটাকে দেখো তোমরা প্রত্যেকেই করতে পারবে। এখানে আমাদের দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 6 6 36, 36-এর সঙ্গে যদি 5 যোগ করি, 6 5-এ 11, তার মানে 41 পাচ্ছি। 41/6 ইন্টু দেখো 3 5 15 আর একে 16/3, এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে কত আসবে দেখো, এর সঙ্গে প্লাস আছে, প্লাস দিয়ে রাখি। একে ক্যালকুলেশন করো, দেখো তোমার 3 শতরং কত হচ্ছে, তোমার 3 শতরং 51 আর 2-এ 53/3 গুণ আছে 4 দুগুণে 8 আর একে 9/2। ক্যালকুলেশন করো, 3 3-এ 9 করে দিলাম। এখান থেকে কাটো, তোমার 8 দুগুণি 16, 3 দুগুণি 6। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 3 3-এ এখানে 9 পাচ্ছি, এখানে দেখো কত পাচ্ছি, 8 একে 8, 4 8 32, 328 পেলাম। যোগ দাও, এখানে নিচে থাকছে 2, 3 এখানে তো 3 দিয়ে কাটা হয়েছিল, 3 3-এ 9, 3 5 15। ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে 9 দুগুণি কিন্তু 18 আমাদের লসগু হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করে 8 দুগুণি 16, 6 হাতে 1 রয়েছে, 2 দুগুণি 4 একে 5, 3 দুগুণি 6 যোগ তোমার এটাকে তাহলে 9 দিয়ে গুণ হবে, 9 9 81, 1 হাতে আমার 8 রয়েছে, 5 নং 45 আর 5-এ হচ্ছে 50, তাহলে 53, হাতে রয়েছে 5। 9 একে 9, 9-এর সঙ্গে 5 যোগ করো, 9-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 14 হচ্ছে। এটাকে ক্যালকুলেশন করো, দেখো নিচে 18, উপরে 6 আর একে 7, এখানে কত 5 3-এ 8, এখানে কত 14 আর 6 কত হচ্ছে 20। এটাকে যদি ক্যালকুলেশন করি কি আসবে দেখো, এখানে যদি ক্যালকুলেশন করি দেখো এটাকে যদি আমি কাটি, এটাকে তুমি দেখো এখানে যেহেতু নিচে 3 রয়েছে, তো অপশন নাম্বার ডি আমাদের এটা অ্যান্সার হতে পারে। ওকে, একে 3 দিয়ে কি যাবে, 7 8 না, দেখো 3 দিয়ে যাবে না, মানে তুমি 18 দিয়ে 2087কে যদি ভাগ করো, 18-কে 18 আসবে, এখানে আসবে 28 আসবে তোমার, 18 দুগুণি বেশি হয়ে যাবে, 18-কে 18 দাও, এখানে 8 আসবে, এখানে কত আসছে, এখানে আসছে আমাদের, এখানে তাহলে 18-কে 18, তাহলে এখানে আমাদের 0 আসছে, তাই তো, এখানে 0 আর এখানে 1, এখানে আসবে 0, এখানে আসবে 1 আর একটা 7 নামবে। একে আমরা কত দিয়ে দিতে পারি দেখো, তোমার একে যদি আমরা 6 দিয়ে দিই, 6 8 48 আর 8 হাতে 4 রয়েছে, 6-কে 6 4 10, দেখো 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একে আমরা কত দিয়ে দিতে পারি, 5 দিয়ে দাও। 5 বার দাও, তাহলে 5 আর 40, 0 হাতে 4 রয়েছে, 5-একে 5 4 9, দেখো এখানে কিন্তু 115, দেখো কোনো অপশানে কিন্তু মিলছে না, তো অপশান নাম্বার ডি এটাকে আমরা কারেক্ট অ্যান্সার করবো। 32 নম্বর করো, এটাকে দেখো ছোট ছোট করে ভেঙে ভেঙে করো, এটুকুর ক্যালকুলেশন আগে করো। 1 যোগ 1/2 আছে, দেখো এটার মানে কি, তুমি এটাকে ডাইরেক্ট করবে, 2 একে 2 এর একে 3/2 করবে। ওকে, তাহলে এইটুকুর মান কত পেলাম, 3/2। তাহলে এই 3/2 যখন এই 1-এর নিচে বসাও, ভাগ উল্টে গুণা, মানে 1-এর নিচে যদি 3/2 বসাও, তাহলে 1 ইন্টু 2/3 হয়ে যাবে। শুধুমাত্র এটাকে আমি উল্টে দেবো, তাহলে এখানে তো 1 যোগ আছে, তাহলে 1 যোগ এটাকে উল্টে 2/3 করে দাও। তাহলে এখানে কত আসবে দেখো, এই দুটো গুণ করো, 3 একে 3 2, 5-এর 3 আসলো। এইটুকুর মান কত, টোটাল এইটুকুর মান হলো 5-এর 3। এবার দেখো তাহলে এই 1-এর নিচে বসাবে, তাহলে উল্টে যাবে, 3-এর 5 হবে, তার সঙ্গে দেখো 1 যোগ আছে, তাহলে 5 একে 5, 3-এ 8/5, 8/5 কিন্তু কোনো অপশানে নেই, তো অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। 33 নম্বর করো, এটাকে ক্যালকুলেশন করো, দেখো 6 মাইনাস যদি 1-এর 6 করি, দেখো তাহলে 6 লসাগু ঠিক আগের মতনই, আগেরটাই যোগ করেছিলাম, এটা শুধু বিয়োগ করবো। দেখো তাহলে এখানে 6 6 36-এর থেকে আমি এটা আগেরটা 1 যোগ করছিলাম, এটা 1 বিয়োগ করবো, মানে 35/6 হবে এখানে। দেখো ভাগ উল্টে গুণ হয়, তাহলে 1-এর নিচে 35/6 মানে 2 মাইনাস 6/35 হবে। ক্যালকুলেশন করো, 35 লসাগু, 35 দুগুণে 70 মাইনাস 6, তাহলে এখানে নিচে 35 যাবে, 6 কত হলে 10, 4-এ হলে 10, হাতে 1 রয়েছে, মানে 64, 64/35 পেলাম। কোনটুকুর মান, এইটুকুর মান হলো 64/35। উপরেও যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 5 দুগুণি 10 আর একে 11/5 পাচ্ছি, বিয়োগ 7 একে 7 2 9/7 পাচ্ছি, লসাগু করো, 5 7 35 লসাগু, তাহলে এখানে 7 11 77 মাইনাস 5 নং 45, 35 আমাদের লসাগু,
5 2 7, 4 3 7, 32/35 পাচ্ছি। তাহলে এখানে পেলাম কত, উপরেরটায় পেলাম 32/35, নিচেরটুকুর মান পেলাম 64/35। দেখো ভাগ উল্টে গুণ হয় মানে 35 উপরে যাবে, 64 নিচে আসবে, 35 কাটো, 32কে দেখো 2 দিয়ে গুণ করলে 64 হয়। সুতরাং হাফ হলো আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। না বুঝলে একটু আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। 34 নম্বরে আসো। দেখো 34 নম্বর আমাদের কি বলেছে আমরা দেখে নিই। এটার ক্যালকুলেশন করো। এইটুকুর ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে 2 এর একে 3/2 পাচ্ছি। 3/2 যখন এই একের নিচে বসাবো মানে 1 যোগ এর এই একের নিচে যখন বসাবো 2/3 হয়ে যাবে, মানে 3 একে 3 2 5/3 পেলাম। এইটুকুর মান কত, 5/3। এই 5/3 যখন এই একের নিচে বসাবো দেখো 3/5 হয়ে যাবে, মানে 2 যোগ 3/5 হয়ে যাবে। তাহলে 5 লসগু হচ্ছে, 5 দুগুণে 10 প্লাস 3, 13/5। এইটুকুর মান কত আমাদের, 13/5। এটাকে ক্যালকুলেশন করো, 6 দুগুণে 12 এর একে 13, 13/2 পাচ্ছি এখানে, এখানে 13/5। এর নিচে কিন্তু 13/5, ভাগ উল্টে গুণ হয় মানে 5/13 হবে। 13 13 কাটো, তো 5/2 হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে আছে। 35 নম্বর দেখো আমাদের কি বলেছে। 35 নম্বর আমাদের, এটাকে ক্যালকুলেশন করো। এইটুকু ক্যালকুলেশন করলে দেখো 3 দুগুণে 6, এইটুকুর বদলে কত পাচ্ছি, 3 দুগুণে 6 7 8, 8/3 পাচ্ছি। যখন এই একের নিচে বসাবো তাহলে 1 - 3/8 হয়ে যাবে। এখানে আমাদের 8 লসগু আসবে, 8 - 3 যাবে, তাহলে তোমার 5 3 8, 5/8 পেলাম। এইটুকুর মান হলো 5/8। যখন এই একের নিচে বসাবো তখন এটা তোমার 8/5 হয়ে যাবে। এই একের নিচে যখন বসাবো তখন 8/5 হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করো, এখানে 5 দুগুণে 10, 3 13/5 মাইনাস 8/5 করো, 5কে লসগু করো, 13 - 8 করো, এখানে 5 লসগু, 8 কত হলে 13। তো এখানে অপশান আমাদের একটাও কি আসছে, 8 5 13। তো এখানে 5 দিয়ে কাটো, 5 1 5, তো 1 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 36 নম্বর দেখো আমাদের কি বলেছে। 36 নম্বর, এটার যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো দেখো। এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এটার ক্যালকুলেশন আমরা কি করে করতে পারি দেখো। এটাকে আমি বলতে পারি, দেখো এই দুটো নয়ের জন্য দুটো নয় লিখবে এবং এখানে দুটো শূন্য লিখবে। চলো আমি টোটালটা তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই। দেখো এখানে দুটো নয় আছে, 10, এইটাকে আমি যোগ 10/11 ইন্টু 99, এইভাবে আমি লিখতে পারি। আমরা এটুকুর কাজ করছি। তাহলে দেখো এইখানে আমি আবার লিখতে পারি 99 প্লাস 1 মাইনাস 1/11। দেখো 1 মাইনাস 1/11 মানে কত, 11কে লসগু করবো, 11 - 1 মানে 10/11 আসবে। ওকে, তো আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ইন্টু এখানে 99। তাহলে দেখো এখানে তোমার 100 হয়ে গেল, মাইনাস তোমার 1/11 ইন্টু 99। তো এখানে দেখো যদি গুণ করি, দেখো 99-এর পরে দুটো শূন্য পাচ্ছি, মাইনাস দেখো 99/11 মানে এখানে পাচ্ছি 9। ওকে, এইটা আসছে। দেখো এইটাই আমরা এখানে ডাইরেক্ট কী করে করবো, দুটো নয় লিখবো। এখানে দেখো দুটো নয় আছে মানে এখানে এই দুটো নয়ের জন্য দুটো শূন্য আসবে। এখানে যদি 3টে নয় থাকতো তাহলে আমরা 3টে শূন্য বসাতাম। ওকে, এবার দেখো মাইনাস দেবে এবং এটা যদি কাটাকুটি করে কত আসবে, 9 আসবে। তো এখানে আমি 9 বসাবো যখন ডিফারেন্স 1। যদি ডিফারেন্স 2 থাকতো তাহলে আমি 9 দুগুণে 18 বসাতাম। ওকে, এবার ক্যালকুলেশন করো, 9 কত হলে 10, 1 হলে, হাতে আমার 1 রয়েছে। এখানে যদি আমি 1 বসাই 9 হবে, হাতে আমার 1 রয়েছে, এখানে 1 বসালে 8 হবে। এটা কিন্তু আসছে। এইটুকু ক্যালকুলেশন করো। দেখো এখানে 121 আছে, তাহলে এখানে লিখবে হলো 121 লিখবে, একটা নয় মানে একটা শূন্য। ওকে, মাইনাস দেবে। এবার দেখো এখানে দুটোর মধ্যে পার্থক্য কত, দুটোর মধ্যে পার্থক্য আছে 2 আছে, তাহলে 2/11কে আমি কত দিয়ে গুণ করছি, 121 দিয়ে গুণ করছি। কাটো, এখানে 11 আসবে। তাহলে 1 2 1 0 মাইনাস তোমার এখানে 11 দুগুণি 22। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 2 কত হলে 10, 8 হলে, হাতে আমার 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 11, 8, হাতে আমার 1 রয়েছে, তো এখানে 1 বসালে এখানে 11 আসবে। এখানে যোগ আছে মাঝখানে, তো এইটার সঙ্গে আমাকে যোগ করতে হবে 1 1 8 8। তো এখানে 8 আর 1 9,
9 আর 8 17 7 হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 1 10 0 হাতে 1 রয়েছে, 9 আর 1 10 আর 1 11, এটা কিন্তু অ্যান্সার হবে। তোমার 11079 অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক আসে 37 নম্বর। দেখো 37 নম্বর আমাদের কি বলেছে, 1/12.34 আছে সমান সমান এত হলে এই 1 এটার মান কত। দেখো 1/12.34 সমান সমান মান আছে 0.0810 আছে। ওকে, তাহলে আমাদের চেয়েছে 1/0.00001234। এখানে একটা জিনিস যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে পয়েন্ট তুলে দিলে উপরে কতগুলি শূন্য পাবো একের পরে, 1 2 3 4 5 6 7 8, তাহলে গুণ 1 1 2 3 4 5 6 7 8টা শূন্য। ওকে, এবার দেখো এখানে দু ঘর আগে দশমিক আছে, মানে একে আমি এইখান থেকে দুটো শূন্য কেটে আমি নিশ্চয়ই এখানে দু ঘর আগে দশমিক বসাতে পারি, কারণ দুটো শূন্য মানে তো দু ঘর আগে দশমিক, তাহলে এখান থেকে দুটো শূন্য কাটো, তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইন্টু একের পরে তোমার 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, আর এখানে তাহলে আমাদের আসবে 12.34। দেখো এই 12.34-এর মান কত, এটা পেয়েছি 0.0810, এটা 12.34-এর মান, এটা মানটা বসিয়ে দিলাম। উপরে কত 1 2 3 5, তাহলে এখানে 6টা শূন্য। ওকে, ক্যালকুলেশন করো এবার এখান থেকে কি দাঁড়াচ্ছে। দেখো এখানে দেখো তোমার কয় ঘর আগে আমার দশমিক আসছে, দেখো এখানে 1/8 রয়েছে, তোমার 1/8-এর মান আমাদের, ওকে দেখো এইটুকুর মান কিন্তু আসবে। এখানে একটা জিনিস বোঝো, এখানে একটুখানি আমাদের মিস্টেক হয়েছে, এইখানটায় কিন্তু এইটুকুর মান আসছে টোটাল 1/12.34-এর মান। দেখো 12.34 ইন্টু কিন্তু আমি 1 1 2 3 4 5 6টা, ওকে এইটা কিন্তু আমি লিখতে পারি। দেখো এইটার মান দেওয়া রয়েছে এইটা, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এইটার মান লিখবো 0.0810, এর সঙ্গে আবার একের পরে 1 2 3 4 5 6টা শূন্য আছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 1 2 3 4টে শূন্য আসবে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 1 2 3 4টে শূন্য কাটো, কত আসছে 81000, এটা আমাদের 81000 অপশন নাম্বার সি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটাকে ক্যালকুলেশন করো ঠিক একইভাবে। দেখো 1/4.567 এর মান আছে 0.219, তাহলে এইটার মান কত হবে 1/0.000457। যদি আমি ক্যালকুলেশন করি 1 এখানটায় দেখো যদি পয়েন্ট তুলে দিই উপরে কত যাবে 1 1 2 3 4 5 6 7টা শূন্য। ওকে, এখানে 1 2 3 4 5 6 7টা শূন্য, 1 2 3 4 5 6 আর একটা, তাহলে 7টা শূন্য হলো। তাহলে দেখো এখানে 3 ঘর আগে দশমিক, তাহলে এখান থেকে তুমি 3টে শূন্য কেটে দাও। ওকে, তাহলে 1/4.567 আমি বলতে পারি, যেহেতু 3 ঘর আগে দশমিক তার জন্য উপর থেকে 3টে শূন্য নিয়ে আমি এখানে 3 ঘর আগে দশমিক দিলাম। গুণ দাও, কী কী পড়ে থাকছে উপরে, একের পরে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, তো এইটুকুর মান কত বলেছে 1/4.567-এর মান এইটা, তো 0.219 ইন্টু 10000, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 1 আসলো, 1 2 3টে শূন্য, এখান থেকে 1 2 3টে শূন্য কাটো, এখান থেকে 1 2 3টে শূন্য কাটো, তো 2190 কিন্তু এটা অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার একটু দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করি কত আসছে, দেখো 2464.2 ভাগ আছে 111, তো 2464.2 ভাগ যদি আমি 111 করি, এখান থেকে তুমি পয়েন্ট তুলে দাও, এখানে 10 করে দাও। দেখো 111 3 দিয়ে যাচ্ছে, এটা কি 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, আর এখানে 6 7 8 4 12, তো এটা 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে দেখো 3 তিরিক্ষে 9, 10 11 2 লাগবে তোমার, তাহলে এখানে 3 7 21, এটাকে ক্যালকুলেশন করো, 3 8 24, 3 2 6,
3 একে 3, 3 4 12। যদি এটাকে 37 দিয়ে ভাগ করি, এটা কি আমাদের ভাগ যাবে? দেখো, এটাকে যদি 37 দিয়ে ভাগ করি, 8214কে যদি আমি 37 দিয়ে ভাগ করতে চাই, কত আসছে দেখো। যদি আমি 2 দিই, 3 দিলে বেশি হবে, 2 বাদ দাও। 7 দুগুণে 14, 4, 3 দুগুণে 6 আর 1 7। তো এখানে 4 8 হলে 12, 7 আর 1 8, এটা মিলে যাচ্ছে 1। এখানে 1 নামলো। একে আমি কত দিতে পারি? একে কি 3 দিয়ে দিতে পারবো? 3 দিয়ে দিতে পারবো না, 2 বার দাও। 7, তাহলে এখানে 74 আসবে। তো এখানে আমাদের 7 4 11, 7 আর 1 8 মিলে যাচ্ছে। এখানে কত পাচ্ছি? 74 পাচ্ছি। তো 37 দুগুণে কিন্তু 74 আসবে আবার। তো এখানে 3টে 2 পাচ্ছি। 37 দিয়ে কাটলে, এটাকে কাটলে 1টা 2টো 3টে 2 পাবো। তাহলে নিচে 10 আছে মানে 2টো 2.2 আসবে। এইটুকুর মান পেলাম। এটাকে ক্যালকুলেশন করে এইটা সমান সমান বলেছে, দেখো তোমার, দেখো এটা তো আমাদের বলেই দিয়েছে, তাই না? এটা আমাদের বলেই দিয়েছে। ওকে, এইটা সমান সমান এইটা যদি বলে দেয়, তাহলে তোমার এইটা ভাগ তোমার এটা হলে কত হবে? 246.42। ওকে, এটা আমাদের এখানে বলে দিয়েছিল। ওকে, 246.42 ভাগ আছে 11.1। এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এইখানে 111 আছে, এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই। তো এখান থেকে তুমি পয়েন্টটা তুলে দিয়ে উপরে তুমি 10 করে দিতে পারো, তাহলে কিন্তু এখানে কোনো পয়েন্ট থাকছে না। আবার দেখো এখানে তুমি শুধুমাত্র 2-এর আগে পয়েন্ট আছে, তো এটাকে আগে আমি এখান থেকে তুলে এখানে আগে নিচে 100 করি। দেখো 10 দিয়ে যদি কাটি, 10 10কে 100 হয়। তাহলে এই যে 10 মানে 1 ঘর আগে দশমিক আমি উপরে লিখতে পারি। যদি আমি এইভাবে লিখি 24642 বাই 10 ইন্টু 1/111, দেখো এই দুটো গুণ করলে আমাদের সেম জিনিস আসবে। তো আমি এইটাকে বলতে পারি 2464.2 বলতে পারি। ওকে, বাই যেহেতু 1 রয়েছে তা গুণ করলে এটাই আসবে, বাই আমাদের 111 বলতে পারি। দেখো এই ফিগারটা কিন্তু আসলো, এই ফিগারটার মান বলে দিয়েছে দেখো এইটা। ওকে, এখানে কি আর কিছু আমাদের পড়ে থাকছে? দেখো এখানে তোমার 10 10কে 100 করে দিয়েছি। ওকে, দেখো এখানে 10 10কে 100 করে দিয়েছি, মানে এই ফিগারটার মান আমাদের 22.2। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসছে। অপশন নাম্বার সি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখো এখান থেকে আমাদের কিছুই থাকছে না, এখান থেকে তুলে দিলে এখানে 100 আসছে। এখান থেকে তাহলে এখান থেকে উপরে 10 গেল, 10 10কে 100, তো এটাকে শুধু আমরা আলাদা করে লিখেছি। ওকে, তো অপশন নাম্বার সি আসছে আমাদের ঘুরে ফিরে। চলো 40 নম্বর কী বলেছে? এইটা ভাগ এইটা যদি তোমার 13.1 হয়, তো এটার মান কত? দেখো 1.5851 ভাগ আছে 1.21। দেখো 1.21কে আগে দশমিক তুলে দিই, এখানে আমি 100 করে দিই উপরে। এখান থেকে দশমিক তুলে দিই, এখানে 1-এর পরে 1 2 3 4টে 0, 1 3 4। এটাকে ক্যালকুলেশান যদি আমি করি, এখান থেকে আমাকে কি করতে হবে? দেখো এখান থেকে আমাকে এই ফিগারটা বানাতে গেলে এইটার 2 ঘর আগে দশমিক দিতে হবে। তুমি এখান থেকে 2টো 0, এখান থেকে 2টো 0 কাটো। যদি কাটি, দেখো এইখানে আমি কি লিখতে পারছি? এখানে আমি লিখতে পারি 15851 বাই 100 ইন্টু 1/121, এটা আমি লিখতে পারি। কিন্তু দেখো এইখানেও কিন্তু আমাদের একটা পয়েন্ট দিতে হবে। এখানের 100 মানে তো 2 ঘর আগে পয়েন্ট পেয়ে যাচ্ছে। দেখো এইটার মান আর উপরটার মান কিন্তু সেম, মানের কোনো পরিবর্তন হলো না, আমরা শুধু ফিগারটাকে চেঞ্জ করে লিখলাম, কিন্তু জিনিসটা আমাদের একই আছে। ওকে, এবার দেখো এইখানে আমাদের একটা পয়েন্ট বসাতে হবে, মানে উপরে আমি 10 দিয়ে গুণ করতে পারি। উপরে 10 দিয়ে গুণ করলে তোমাকে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, এখানে কি পাচ্ছি? দেখো এখানে আমরা পাচ্ছি হলো 15851, 100 মানে 2 ঘর আগে দশমিক, এটুকু পেলাম। এখানে আমাদের কত ছিল? এটা আমাদের ভাগ ছিল, তাই না? সরি, এটা নিচে আছে মানে আমাদের একটা গুণ আকারে আছে। এটা গেল। এবার দেখো এই 10 মানে আমি এইটার আগে পয়েন্ট দিতে পারি, মানে আমি বলতে পারি 121, আর এই 10টা কেটে আমি এইখানটা একটা পয়েন্ট দিতে পারি। আর এখানে দেখো এই 10টা রয়েছে, কারণ 10 10 দুটোকেই 10 দিয়ে গুণ করতে হয়েছে, গুণ না করলে মানে পরিবর্তন হয়ে যেত। ওকে, এই 10টা কেটে আমি এখানে পয়েন্ট দিতে পারি, আর এটাকে আমি লিখে দিই 1/10। তাহলে দেখো যা ছিল তাই আছে। এইটুকুর মান কিন্তু তোমরা জানো, এখানে দেয়া আছে। এইটুকুর মান কত? 13.1, তার সঙ্গে 1/10 গুণ আছে। 1/10 মানে 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে অলরেডি রয়েছে, তোমাদের 1.31 কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট অঙ্কে আসো 41 নাম্বার।
এইটার মান দেওয়া রয়েছে 23.2, তো নিচের এটার মান কত হবে দেখো, 25.984 ভাগ 2.32। ওকে, আগে আমরা পয়েন্টের দিকটা যদি দেখি, এইটার দেখো দু ঘর আগে দশমিক আছে, তো এখান থেকে আগে পয়েন্ট তুলেই, এখানে আসলো 1000 আসলো, এখান থেকে পয়েন্ট তুলে এখানে কত আসলো 100 আসলো, তো এখান থেকে শূন্য, একটা শূন্য কেটে দাও। দেখো দু ঘর আগে দশমিক, তার জন্য আমি 100কে রেখে দিলাম, তাহলে আমি এটাকে লিখতে পারি 25984 বাই 100 ইন্টু উপরে 10 আছে তাই তো, উপরে 10 বাই 232, এটা লিখতে পারি, যেহেতু সব গুণ আকার আছে। দেখো এই দুটো যদি গুণ করো, উপরের যা ভ্যালু নিচের ভ্যালু সেম দুটো। ওকে, শুধু আমি সাজিয়ে লিখলাম একটু। দেখো 100 মানে দু ঘর আগে দশমিক। আবার এটাকে দেখো, এইটাকে আমাদেরকে বানাতে হবে 11.2 বানাতে হবে, এই 232কে। ওকে, 232কে যদি আমি 11.2 বানাতে চাই, তো একে আমরা কি করতে পারি দেখো, দেখো এইটাকে আমি এপাশে এনে কিন্তু করতে পারি। এইটাকে আমরা আরও একটু ক্যালকুলেশন করি। দেখো তোমার 259.84 বাই 11.2 সমান সমান 23.2 আছে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 259.84 বাই, এইটাকে এই পাশে আনো কোনাকুনি গুণ করো, মনে করো এখানে কিছু নেই, মানে 1 আছে, এর সঙ্গে 1 গুণ আছে, তো যদি এটা কোনাকুনি গুণ করি, এটাকে 1-এর সঙ্গে গুণ করো, মানে আমি এইটার নিচে এটা লিখতে পারি 23.2 লিখতে পারি, আর এটাকে ওপাশে পাঠাতে পারি 11.2 বলতে পারি, তো এইটার মান আমি বলতে পারি 11.2। এটাকে নিশ্চয়ই আমরা বানাতে পারবো। দেখো এই উপরে 10 মানে এখানে এক ঘর আগে দশমিক আসবে, মানে 2, এখানে 5 আছে, 984 আছে, 100 মানে দু ঘর আগে দশমিক, এখানে বাই দাও, দেখো 232 লেখো, দেখো 10 উপরে 10 মানে নিচে এক ঘর আগে দশমিক, দেখো সেম কিন্তু এটা আসলো, তো এটার মান দেওয়া আছে আমাদের 11.2। ওকে, তো 11.2 আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। এটার ক্যালকুলেশন করো, দেখো √15 মান দেওয়া আছে, তাহলে এটার মান কত, √5/3। দেখো √5/3কে এক কাজ করো, দুটোকেই তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ 5 5 কেটে যাবে। ওকে, কিংবা দুটোকে তুমি 3 দিয়ে গুণ করো, দুটোকেই 3 দিয়ে গুণ করো, উপরেও 3 দিয়ে গুণ করো, নিচেও 3 দিয়ে গুণ করো, দেখো 3 3 কেটে গেলে মানের পরিবর্তন হবে না, উপরে যাচ্ছে তোমার 15, নিচে যাচ্ছে 9। দেখো উপরে তাহলে √15 মান দেওয়া আছে এইটা, তাহলে উপরে আমি লিখতে পারি, রুটের বাইরে যখন আসবে 3.873 আসবে, এই 9 যখন রুটের বাইরে আসবে 3 স্কোয়ার 9 মানে নিচে 3 আসবে। এবার ক্যালকুলেশন করো, দেখো 3 একে 3, এখানে একটা পয়েন্ট ছিল, 3 দুগুণে 6, 2 লাগবে, 3 নং 27, 3 একে 3, তো 1.291 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। 43 নম্বর আসো, দেখো আমাদের কি বলেছে। দেখো √10 মান দেওয়া আছে, তাহলে এটার মান কত, এটাকে ক্যালকুলেশন করি, √5/2 করি। দেখো এইটাকে আমি দুটোকেই 2 দিয়ে গুণ করি, 5 × 2 করে দিই, 2 × 2 করে দিই, দেখো তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ 2 2 কেটে যাবে, তো 5 × 2 মানে উপরে যাবে 10, নিচে যাবে 2 2 4 যাবে। দেখো √10 মান দেওয়া আছে এটা, তাহলে উপরে লেখো 3.1623, আর 4 মানে 2 স্কোয়ার মানে নিচে একটা 2 আসবে। এখান থেকে যদি আমি পয়েন্ট তুলে দিই, তাহলে তো এখানে আমাদের আসছে, কিন্তু একে তুমি এক কাজ করো, একে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, কি আসবে, এখান থেকে চলো একটা পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে এখানে কত আসবে, 1 2 3 4টে শূন্য, 1 1 2 3 4, তাহলে থাকছে কত, 3.1623/2, 1 2 3 4, তো এটাকে ভাগ করো, 2 1 2 3 4, এখানে 3.1623, এটাকে দেখো একবার দাও, তাহলে 2 1 2 3 4টে আসবে শূন্য, 3 2 6 1, এখানে আসবে 1, এটাকে কত দিতে পারি, দেখো তোমার এটা কিন্তু এর থেকে ছোট, তো পয়েন্ট দিয়ে এখানে একটা 0 নাও, একে দেখো তোমার 5 বার যাবে, তো এখানে 5 দুগুণে 10 হয়ে যাবে, এখানে 4টে শূন্য আসবে, তাহলে এখানে 0 আসবে, এখানে 3 আসবে, এখানে 2 আসবে, এখানে 6 আসবে, এখানে 1 আসবে। এটা দেখো যদি আমরা, এখানে তোমার 16 আছে তাই তো, তো তোমার এখানে 8 দুগুণে 16 করতে পারি, এখানে কটা শূন্য, 4টে শূন্য আছে,
তো এখানে আর পয়েন্টের জন্য একটা শূন্য যাবে, একটা দুটো তিনটে চারটে শূন্য আসবে, 8 দুগুণে 16 যাবে, 0 0 3, এখানে আসবে 2, এখানে 16 16 মিলে যাচ্ছে। দেখো 5 8, তো অপশান নাম্বার সি কিন্তু হচ্ছে না, অপশান নাম্বার ডি হচ্ছে না। ওকে, চলো আর একটু যদি আমরা করি, এখানে কত আসছে দেখো, এখানে তোমার পয়েন্টের জন্য শূন্য দিয়ে একবার যাবে, কত হয়ে যাবে তোমার 20,000 হয়ে যাবে। তো এখানে কত থাকবে 3 1 2 3, পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, তো এখানে 30 মানে তোমার কত যাবে দেখো, এখানে তোমার 30,000 থাকছে। তাহলে 2 দিয়ে যদি আমরা, তাহলে আমাদের একবারই দিতে হবে। ওকে, দুবার দিলে আমাদের বেশি হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে, দুবার দিলে এখানে তোমার এটা আসছে। তো এখানে দেখো 1 পড়ে থাকবে, আর 1-এর পরে 1 2 3 4টে শূন্য থাকবে, 1 2 3 4টে শূন্য, পয়েন্টের জন্য একটা শূন্য নেবে, তাহলে 5 বার দেবে, দেখবে 5 দুগুণে 10, টোটালটা মিলে যাবে, 5 বারে কিন্তু মিলে যাবে, 3 4 5টা শূন্য, 5 বারে গিয়ে মিলে যাবে। তো এটা অ্যান্সার হবে 1.58115, 1.58115, অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর করো, এটার মান দেওয়া আছে, তাহলে এইগুলির মান কত হবে দেখো, √15.21, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, প্লাস দাও √15.21, এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট তুলে দিয়ে এখানে 1, 1-এর পরে 4টে শূন্য করে দাও, প্লাস √0.00152 এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 1 করো, 1 2 3 4 5 6টা শূন্য করে দাও। দেখো এইটার মান তো জানি, √1521 মান জানি কত, 39, তাহলে উপরে 39 লেখো। দেখো 100 রুটের বাইরে আসলে 10 আসবে, যোগ এখানে 39 আসবে, এখানে কত আছে 4টে শূন্য, রুটের বাইরে আসলে 2টো শূন্য আসবে, যোগ এখানে 39, এখানে 3টে 6টা শূন্য, রুটের বাইরে আসলে 3টে শূন্য থাকবে, ক্যালকুলেশন করো। এখানে দেখো তোমার 3.9 আসছে, এখানে 0.39 পাচ্ছি, এখানে 0.039 পাচ্ছি, 1000 মানে 3 করার আগে দশমিক, ক্যালকুলেশন করো। দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো 3.9 ছিল, 0.39 ছিল, এখানে একটা 0 দিতে পারি, আবার 0.039 ছিল, এখানে 0 দাও, এখানে 0 দাও, যোগ করো, 9 9 10 11 12 2 হাতে 1 রয়েছে, 9 রেখে 10 3 13 3 হাতে 1 রয়েছে, 3 রেখে 4, তো 4.329 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। 45 নম্বর দেখো, সেমভাবে আমাদের এই অঙ্কটা কিন্তু করতে হবে। এটাকে আমরা কি করব দেখো, এটাকে ক্যালকুলেশন করো, এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই, এখানে কত আসবে 1 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য। তো এইটা যখন আমরা করব, এটাকে চলো আমরা এখানেই করি, 0.8281 আছে, পয়েন্ট তুলে দিই, 1-এর পরে 1 2 3 4টে শূন্য, প্লাস রুট ওভার দাও 0. তোমার এখানে কত আসছে দেখো, 0.08281 আছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, দেখো এখানে 2 ঘর আগে দশমিক আছে, তো এখান থেকে আমি 100টাকে আলাদা করে লিখবো, এখানে 2টো শূন্য, এখানে কটা 1 2 3 4টে, 1 2 3 4টে, যোগ দাও 0.00008281, পয়েন্ট তুলে দাও, এখানে 1-এর পরে 2টো শূন্য গেল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ক্যালকুলেশন করে দেখো, এইটার আমি বলতে পারি √82.81/100 বলতে পারি, কারণ এখান থেকে 2টো শূন্য নিয়ে উপরে আমি 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। এটাকে আমি বলতে পারি √82.81/1 1 2 3 4টে শূন্য বলতে পারি, 100 আমি এখান থেকে কেটে দিলাম। এটাকে বলতে পারি √82.81 এখানে 1 1 2 3 4 5 6টা শূন্য, কারণ এখান থেকে 2টো শূন্য কেটে উপরে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। ক্যালকুলেশন করো, এটার মান আমরা জানি কত, 9.1, এই উপরেরটার মান, তাহলে উপরে লেখো 9.1/100, যখন রুটের বাইরে আসবে 10 হয়ে যাবে, যোগ উপরেরটার মান 9.1, 1-এর পরে 4টে শূন্য, রুটের বাইরে আসলে 1-এর পরে 2টো শূন্য আসবে, যোগ তোমার এখানে 9.1, 1-এর পরে 6টা শূন্য, রুটের বাইরে আসলে 1-এর পরে 3টে শূন্য আসবে,
ক্যালকুলেশন করো। দেখো 1/10 মানে 1 ঘর আগে দশমিক মানে 0.91 আসবে। এটা 2 ঘর আগে দশমিক মানে কত আসবে দেখো তোমার, এখানে দেখো 1 ঘর আগে অলরেডি আছে, আরও 2 ঘর বানাতে হবে, তাহলে 9, এখানে 0 দিতে হবে, এখানে পয়েন্ট আসবে, এখানে 1 আসবে। এটা দেখো 3 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আছে, আরও 3 ঘর বানাও, 9, 2টো শূন্য দিয়ে 3 ঘর হয়ে গেল, এখানে দশমিক, এখানে 1 ছিল। এটাকে যোগ করো, 0.91, 2টো শূন্য বসিয়ে দিই এখানে, এখানে 0.091, এটা গেল, এখানে একটা শূন্য লিখতে পারি, এখানে লেখো 0.0091, এটাকে যোগ করো, এখানে 1 আসলো, 9 একে 10-এর 0, হাতে আমার 1 রয়েছে, 9 একে 10, হাতে রেখে 11, হাতে আমার 1 রয়েছে, 9 একে 10-এর 0, হাতে 1 রয়েছে, 1 পয়েন্ট আসলো। তো 1.0101, এটা আমাদের অপশন নাম্বার সিতে আছে, 1.0101। 46 নম্বর দেখো কি বলেছে। 46 নম্বর বলেছে এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে দেখো, 4 ছক 24 আর 1 25/4 ইন্টু 0.25 পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দিই, যোগ 0.75 বিয়োগ 0.3125। ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসছে দেখো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো এখানে 4 4 16 পাচ্ছি, উপরে 25 পাচ্ছি, যোগ আছে, এখান থেকে পয়েন্ট তুলে এখানে 100 করে দাও, 4 পয়সা 100, 3 পয়সা 75, তো এখানে 3-এর 4 পাচ্ছি, বিয়োগ এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে 1-এর পরে 1টা 2টো 3টে 4টে শূন্য বসিয়ে দাও। এখানে যদি আমি 5 দিয়ে কাটি দেখো, 5 ছক 30, 1 লাগবে, তাহলে 12 হয়ে গেল, 5 দুগুণি 10, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 1টা 2টো 3টে শূন্য, একে তুমি 25 দিয়ে কাটো, 25 25 625, একে 25 দিয়ে কাটো, 8 পয়সা 200, তাহলে 8, এখানে 0 80 পেয়ে গেলাম। এখানে তুমি 5 দিয়ে কাটো, 5 5 25, 5 16 80, তো এখানে পেলাম 5/16। ক্যালকুলেশন করো, 16কে তুমি লসাগু করো, এখানে 25 প্লাস 4 4 16 মানে 3 4 12 মাইনাস 5, তো এখানে কত আসছে দেখো, এখানে 16, তাহলে 25 আর 12, 5 2 7, 2 আর 1 3, 37 মাইনাস 5, তো 32/16, 16 দিয়ে কাটো, 16 দুগুণি 32, তো 2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 46 নম্বর যদি আমরা করি, 3 ছক 18, 2 20/3 পাচ্ছি এখানে, যোগ 4 পনেরো 60 আর 1 61/4, যোগ 3 4 12, 3 15/4, বিয়োগ 5 7 35, 2 37/5। ক্যালকুলেশন করো, লসাগু কত আসছে বলো। লসাগু করলে তোমার 5 দুগুণি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, তোমার তাহলে 3 4 12, 5 বরং 60 হবে লসাগু। 3 কুড়ি 60, তাহলে 20কে 20 দিয়ে গুণ করো, 20কে 20 দিয়ে গুণ করলে 400 হয়ে যাবে, যোগ 4 15 60, 61কে 15 দিয়ে গুণ করো, 15কে 15, 5 হাতে 1 রয়েছে, 6 15 তোমার কত হচ্ছে 90, আর 1 91। ওকে, যোগ দাও, 4 15 60, তাহলে 15 15 225, মাইনাস 5 12 60, তাহলে 7 12 84, 4 হাতে 8 রয়েছে, 3 12 36, আর 8 যোগ করো, 36 প্লাস 8, 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 3 আর 1 যা 44, তো এখানে 44 লেখো। ক্যালকুলেশন করলে নিচে আসবে 60, উপরে কত যাবে, উপরে যাবে 400, 2 625, এখানটায় পাচ্ছি 600, তাহলে এখানে পেলাম 625, আর তার সঙ্গে যদি 915 আমি যোগ করি, 5 2 আর 1 3, 9 6 15, এখান থেকে 3টে 4 বাদ দাও, এখানে 1, তাহলে 9 4 13, তাহলে এখানে 9 আসবে, হাতে 1, 4 1 5, তো এখানে 10 আসবে, তো 1091 পাচ্ছি। এটাকে কত দিয়ে ক্যালকুলেশন করা যায় দেখো, কোনো অপশানে কিন্তু মিলছে না এটা, তো এটাকে আমাদের ক্যালকুলেশনটা একটু দেখতে হবে। ওকে, দেখো এখানে আমাদের 5 5 10 হচ্ছিলো, তাই না, এখানে আমাদের কত, এটাকে একটু ঠিক করো, 5 5 10 0 হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 9 6 15, এটার থেকে যখন আমরা বিয়োগ করবো এখানে কত আসবে, এখানে 6 আসবে, এটাকে ঠিক করে করি, 1540, আর এখানে 444 আছে,
এখানে 6 আসবে, হাতে কত ছিল আমাদের, হাতে ছিল হলো আমাদের 1 ছিল, তাহলে 4 একে 5, 5 কত হলে তোমার 14 হয়, 5 আর 9 14, তো এখানে 9 পাবো। হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 4 একে 5, তো এখানে 10 পাবো, 1096 হবে। 1096, এটাকে 4 দিয়ে কাটো, দেখো 4 15 60, 4 দুগুনি 8, 9 10 2 লাগবে, তো এখানে 28 হয়ে, এখানে তোমার 29 হয়ে গেল, 4 7 28, 4 4 16, 274কে 15 দিয়ে ভাগ করো, 274, 15কে 15 দাও, 5 2 7, এখানে কত পেলাম, 1 পেলাম, এখানে 4 পেলাম। একে দেখো যদি আমি তোমার 9 15 কত হচ্ছে, তোমার 5 নং 85 5 4 রয়েছে, তোমার 9 15 বেশি হবে, 8 15 দাও, 5 যেটা 40 0 4 রয়েছে, তোমার এখানে 120 আসবে, তো এখানে 4, 18 পূর্ণ 4/15, 18 পূর্ণ 4/15 অপশান নাম্বার বিতে আছে, তাহলে বি কারেক্ট অ্যান্সার। এটাকে ক্যালকুলেশন করা, দেখো 3 3 11 33, 33 সঙ্গে 10 যোগ করো, 43/11, 5 15 75, 75-এর সঙ্গে তুমি 7 যোগ করো, 5 7 12, 2 হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 82/15, মাইনাস 22 দুগুণি 44, 44-এর সঙ্গে 9 যোগ করো, 9 4 13, 4 1 5, 53 পাচ্ছি, 53/22, মাইনাস 4 10 40, 4 49/10। এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এই দুটোকে যোগ করো, আগে আগে এই দুটোকে ক্যালকুলেশন করো, 43/11 মাইনাস 53/22, এই দুটোকে এক সাইডে লিখি, আবার এইখানে 82/15 মাইনাস 49/10 করে দিই। এই দুটোকে ক্যালকুলেশন নিশ্চয়ই দেখো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, এখানে 22 করে দেবো, তো 11 দুগুণি 22, তাহলে 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 86 পাবো, মাইনাস 53 পাবো। এখানে যোগ দাও, এখানে লসগু আমাদের 30 হয়ে যায়, 15 দুগুণি 30 মানে 2 দুগুণি 4, 8 দুগুণি 16, মাইনাস এখানে 10, 3 10 30, তাহলে 3 নং 7 7 হাতে 2 রয়েছে, 3 4 12, 2 14, এখানে যদি ক্যালকুলেশন করি এখানে 22 পাচ্ছি, 3 3 6, 5 3 8, যোগ দাও, এখানে 30 পাচ্ছি, এখানে 7 কত হলে 14, 7 7 14, হাতে আমার 1 রয়েছে, 14 আর 1 15, আর 16 হতে লাগবে 1, এটা পাচ্ছি। এটাকে যদি আমি 11 দিয়ে কাটি 2 পাবো, উপরে 3 পাবো, তো এখানে আমি পেলাম, এটাকে যদি আমি উপরে করি 3/2 যোগ 17/15, এই 17/30, তাহলে 30কে লসগু করো, 15 দুগুণি 30 মানে 3 15 45 যোগ 17, নিচে 30, 7 5 12, 2 হাতে আমার 1 রয়েছে, 4 5 আর হাতে রেখে 6, 62 পেলাম। এখানে যদি কাটাকুটি করি 31 দুগুণি 62, 15 দুগুণি 30, 31কে 15 দিয়ে ভাগ করলে তোমার 15 দুগুণি 30, 2 পূর্ণ 1/15, 2 পূর্ণ 1/15, অপশান নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 49 দেখো বলেছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে আমি এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, আমি এখানে 12 দুগুণি 24কে লসগু করে দিচ্ছি, তাহলে এখানে যাবে 24 যোগ 4 6 24 মানে 4 5 20, যোগ 3 8 24 মানে 3 7 21, যোগ 12 দুগুণি 24 মানে 11 দুগুণি 22, এইটুকুর ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি, যোগ দাও, 8 লসগু করো, 4 দুগুণি 8 মানে 3 দুগুণি 6 মাইনাস 5 থাকবে এখানে, এখানে নিচে 24, এখানে কত পাচ্ছি 4 5 6 7 পাচ্ছি, 2 2 4 5 6 7 8, 87, 8 সাথে 15, 3 দিয়ে যাবে, 3 দুগুণি 6, 3 নং 27, 3 8 24, যোগ এখানে 8 1 8, তো এখানে 8, তাহলে 29 যোগ 1, 30/8, ওকে 30/8 পাচ্ছি, এখানে তাহলে আমাদের ভাগ চিহ্ন ছিল, ওকে এটা তাহলে আমাদের ভাগ চিহ্ন ছিল, এটা চিহ্নটা একটু ঠিক করো, এটা যোগ নয়, এটা আমাদের ভাগ, ভাগ, তাহলে 29/8 ভাগ উল্টে গুণ হয় মানে 8/1 হয়ে গেল, 8 8 কেটে গেল, 29 হবে অ্যান্সার। এটাকে একটু তোমরা বইয়ে দেখবে, এখানে ভাগ ছিল, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটার মান দেওয়া আছে, তো এটা আমরা ঠিক আগেরগুলির মতন করে করতে পারবো,
√13 আছে। দেখো এটা দুঘর আগে দশমিক আছে, মানে একে আমি দুঘর আগে দশমিক বানাতে গেলে উপরে আমি 100 দিয়ে গুণ করব, নিচেও 100 দিয়ে গুণ করব। দেখো 100 100 কেটে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না। যোগ দাও, 0.1369 আছে। পয়েন্ট তুলে দাও, একের পরে 1 2 3 4টে শূন্য, তো 100 × 100 লিখতে পারি। প্লাস 0.001369 পয়েন্ট তুলে দাও, একের পরে দুটো শূন্য, ইনটু লিখতে পারি একের পরে 1 2 3 4টে শূন্য। ওকে, তাহলে দেখো একের পরে 1 2 3 4 5 6টা শূন্য হয়ে গেল, 4টে 2 6টা। তো দেখো এখানে 100, মানে এটাকে আমি লিখতে পারি 13.69, যেহেতু 100 মানে দুঘর আগে দশমিক, ইন্টু 100 থাকলো। যোগ 100 মানে দুঘর আগে দশমিক, তাহলে 13.69 লিখতে পারি বাই 100। যোগ 100 মানে দুঘর আগে দশমিক, এখানে লিখতে পারি 13.69 বাই একের পরে 1 2 3 4টে শূন্য। তো দেখো 13.69 এর মান কত? 3.7। তো এখানে 3.7 ইন্টু 100কে রুটের বাইরে করলে 10 আসবে, প্লাস 3.7 100কে রুটের বাইরে করলে 10 আসবে, প্লাস 3.7 এখানে তোমার 10,000কে রুটের বাইরে করলে একের পরে দুটো শূন্য আসবে। ক্যালকুলেশন করো, দেখো তাহলে এখানে হয়ে গেল 37। যেহেতু 10 গুণ হচ্ছে মানে দশমিক একবার পিছিয়ে যাবে। যোগ 10 মানে একবার আগে দশমিক মানে 0.37 হবে। যোগ দেখো এখানে 100 মানে দুঘর আগে দশমিক অলরেডি এক ঘর আগে আছে, আরও দুঘর বানাতে হবে, তাহলে এই 3-এর থেকে শুরু করবে। ওকে, 3-এর থেকে যখন শুরু করবে তো দুঘর বানাতে গেলে 0 দিয়ে 3 নিতে হবে, আর এখানে 7 ছিল 0.037 হবে। এটাকে যোগ করো, 37.000 লিখি, কারণ এটা লেখা যায়, এটার মানই হলো 37.37, শূন্য লিখতে পারি, আবার 0.037। তো 7 7 3 10 শূন্য, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, এখানে 37.407 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট অঙ্কে আসো। 51 নাম্বার কি বলেছে দেখো, কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটি 4/5 অংশ অপেক্ষা 1 বেশি। মানে কোনো সংখ্যার, মনে করো সংখ্যাটি x, তাহলে x এর 5/6 অংশ মানে 5x/6, আর x এর 4/5 অংশ মানে 4x/5। বলেছে কত বেশি? 1 বেশি। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 1। ক্যালকুলেশন করো, 5 ছক 30 লসাগু, তাহলে 5 5 25x মাইনাস 4 ছক 24x সমান 1। x/30 সমান 1। x সমান কোনাকুনি গুণ করো, 30 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 52 নম্বর দেখো বলেছে কিছু অর্থে 2/5 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত? মনে করো অর্থ x, তাহলে x এর 2/5 অংশ সমান বলেছে দেখো 240 টাকা। 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 120। তো x এর মান কত? 5 বারং 60 মানে 600 টাকা। ওকে, তো বলেছে তার 5/6 অংশ কত, মানে এই 600 টাকা তো আমরা পেলাম, এই 600 টাকায় কিন্তু আমাদের এই অর্থটা। তো এর 5/6 অংশ মানে কত? 600 ইন্টু 5/6, 6 দিয়ে কাটো, কত পেলাম? 100 পেলাম। তো এখানে 500 কিন্তু আমাদের অ্যান্সার হবে, 500 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। 53 নম্বর বলেছে কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। মনে করো সংখ্যাটি x, এর সঙ্গে যদি যোগ করি সংখ্যাটির 5/8, তো 5x/8 এই সংখ্যার, এর মানে গুণ। তো x সংখ্যাটি হলে x এর সঙ্গে সেই সংখ্যাটির 5/8, তাহলে x ইন্টু 5/8, এটা যোগ করলে হবে বলেছে 39। ক্যালকুলেশন করো, 8কে লসাগু করলে 8x প্লাস 5x সমান 39। তো এখানে 8 লসাগু, 8 5 13x সমান 39, 3 13 39, x এর মান কোনাকুনি গুণ করো, 3 8 24 কিন্তু আমাদের অ্যান্সার হবে, অপশান নাম্বার সিতে আছে। 54 নম্বর দেখো কি বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 8 হবে। মনে করো সংখ্যাটি x, x এর 2/3 অংশ, এর আবার 1/2 অংশ সমান বলেছে 8। ক্যালকুলেশন করো, 2 2 কেটে দাও, তো x এর মান কোনাকুনি গুণ করো, 3 8 24 হবে আমাদের অ্যান্সার। 55 নম্বর বলেছে দেখো কোনো অর্থে 2/7 অংশ খরচের পর হাতে
500 টাকা থাকলে মূল অর্থ কত? দেখো এটাকে আমি এক অংশ ধরে করছি, টোটাল মনে করো এক অংশ, এটা মূল অর্থ। টোটাল যদি এক অংশ হয়, দেখো 2/7 অংশ খরচ হয়েছে, তাহলে বাকি কত? বাকি আমার 1 - 2/7, 1 - 2/7 এটা বাকি আছে। তো 7 লসাগু, 7 - 2, তো 5/7, এটা তোমরা মুখে মুখে করতে পারবে। 7-এর মধ্যে 2 হয়ে গেল, তাহলে বাকি আছে 7-এর মধ্যে 5। এটার মান বলেছে দেখো 500 টাকা হাতে আছে এখন। তো 5/7-এর মানই হলো 500 টাকা। 5 দিয়ে কাটো, 100 পাচ্ছি ও পাশে। তো 1-এর মান কত? কোনাকুনি গুণ করো 700। এটাই আমরা ধরেছিলাম যে টোটাল হলো এক অংশ। তো অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। নেক্সট 56 নম্বর বলেছে, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে ও 1/5 অংশ পুত্রকে দেন। এরপর হাতে 4000 টাকা থাকলে তার আয় কত? কতটা দেওয়া হয়ে গেছে বলো তো? 2/5 দেওয়া হয়ে গেছে, তার সঙ্গে 1/5 দেওয়া হয়েছে, মানে 2 + 1 যাবে উপরে, 3/5 অংশ কিন্তু দেওয়া হয়ে গেছে। বাকি কত বলো? তোমরা বলবে দাদা 5-এর মধ্যে 3 হয়ে গেছে, বাকি মানে 5-এর মধ্যে 2 বাকি আছে। মানে 1 থেকে তুমি 3/5 যখন বিয়োগ করবে, দেখো তোমার 5 - 3 আসে, 2/5 আসে। এটাই আমরা এইটুকু করব না, আমরা এখান থেকে স্টেপ জাম্প করে 5-এর মধ্যে 3 হয়ে গেছে, বাকি আছে 5-এর মধ্যে 2, একদম সিম্পল কথা। প্রশ্নে বলে দিয়েছে দেখো এরপর হাতে থাকে 4000, তাহলে আমরা পাচ্ছি 2/5 অংশ, প্রশ্নে বলেছে 4000, তাহলে 2/5 অংশের মানই হলো 4000। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 3টে শূন্য বসে গেল। তো 1-এর মান কত? কোনাকুনি গুণ করো, তাহলে 5 দুগুণি 10, 3টে শূন্য, 10,000। তো আমরা টোটাল কত ধরেছিলাম? টোটাল আয় কিন্তু এক অংশ ছিল, এক অংশ মোট ধরে নিতে হয় এই অঙ্কগুলিতে। তো টোটাল আয় আমাদের 10,000 টাকা, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। না বুঝলে আরেকবার একটুখানি ভিডিওটাকে দেখে নাও। দেখো 57 নম্বর বলেছে, এক যুদ্ধে সেনা দলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে মোট সেনার সংখ্যা কত? দেখো টোটাল কত কত চলে যাচ্ছে সেটাকে আগে বার করো। দেখো 3/5 হয়ে গেল, 7/27 হয়ে গেল। তো এই দুটোকে লসাগু করো, দেখো 5 7 35, 5 3 রয়েছে, 5 দুগুণে 10, 3 13, 135 লসাগু। তাহলে 5কে 27 দিয়ে গুণ করলে 135, তাহলে 3কে 27 দিয়ে গুণ করো, 3 7 21, 1 2 রয়েছে, 3 3 27 81 যোগ, এখানে তাহলে 27কে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 5 7 35, এখানে দেখো 5 রেখে 6, 8 3 11। তো এটা কিন্তু আমাদের মারা গেছে প্লাস এতজন বন্দী হয়ে গেছে, তাহলে বাকি কত বলো? বাকি তোমরা বলবে দাদা 135-এর মধ্যে হয়ে গেছে 116, তাহলে বাকি আছে, আমি নিশ্চয়ই 1 থেকেও বিয়োগ করতে পারি, কিংবা 116 থেকে 135-এর ডিফারেন্সটা আমি উপরে লিখতে পারি। তো 135, তো এখানে 135কে তুমি লসাগু করো, 135 - 116 আসবে, এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে তোমার এখানে 19/135 আসবে। প্রশ্নে বলেছে 1900 জন পালিয়ে গেল, তাহলে অবশিষ্ট 1900 জন পালিয়ে গেল, আমরা পেয়েছি অবশিষ্ট হলো এত অংশ, তাহলে এত অংশই পালিয়ে গেছে। তাহলে 19/135 এত অংশের মানই কত? এই 1900। 19 দিয়ে কাটো, এখানে 100 পাচ্ছি। তো 1-এর মান কত? কোনাকুনি গুণ করো, 1 3 5 2 0, 13,500 জন কিন্তু তোমার টোটাল সেনা, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। তো টোটাল এক অংশ, তো এই এক অংশের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এক অংশের মান হলো এইটা, এটা কিন্তু আমাদের এক অংশের মান। 58 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করলেন, তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিমি? দেখো তার ভ্রমণ পথের 4/7 অংশ চলে গেল ট্রেনে, 2/5 অংশ বাসে গেল, দুটোকে আমি যোগ করি, 5 7 35 লসাগু, তাহলে 4 5 20 আসবে, প্লাস 5 7 35 মানে 7 দুগুণি 14 আসবে, এখানে 4 34/35 পেলাম। তাহলে বাকি কত? তোমরা বলবে যে দাদা 35-এর মধ্যে 34 হয়ে গেছে, তাহলে আমার বাকি আছে হলো 35-এর মধ্যে 34 হয়ে গেছে, মানে 35-এর মধ্যে 1 বাকি আছে। তুমি এক অংশ থেকে এটা বিয়োগ করে দিতে পারো, দেখবে 1/35ই আসবে। প্রশ্নে বলেছে 20 কিমি বাকি আছে, তাহলে এটার মানই হলো 20 কিমি, 20 কিমি। তাহলে 1-এর মান কত? কোনাকুনি গুণ করো, 20 × 35 কিমি, এটা 1-এর মান। তো 1 = 35 দুগুণে 70 আর একটা শূন্য, 700 কিমি হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে।
59 নম্বর দেখো কি বলেছে, একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি, তাহলে খালি বালতির ওজন কত? দেখো এখানে দুটো জিনিস ধরে নাও, মনে করো জলের ওজন হলো তোমার এক্স আর বালতি সমান ওয়াই। ওকে, দেখো টোটাল বলেছে 25 কেজি, একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 25। আবার দেখো বলতে পারি, আবার বলেছে 2/5 অংশ জলপূর্ণ অবস্থায়, মানে জল এক্সের 2/5, এক্স ইন্টু 2/3 বলেছে, এক্স ইন্টু 2/3 মানে 2x/3, এটা জল। এখন এর সঙ্গে বালতিটির ওজন 20 কেজি হবে, এর সঙ্গে যদি বালতিটির ওজন যোগ করি, দেখো জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি আর বালতির ওজন কত ওয়াই, তাহলে আমি বলতে পারি 2x/3 যোগ বালতির ওজন ওয়াই, এই দুটো মিলে কত হচ্ছে 20। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, এটাকে মাইনাস চিহ্ন দাও, একে মাইনাস দাও, একে মাইনাস দাও, তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস 2x/3 সমান এখানে ক্যালকুলেশন করলে 5, তো 3 লসাগু করো, 3x মাইনাস 2x সমান 5, এটাকে আমি এখানে ক্যালকুলেশন করি, উপরে যাচ্ছে এক্স নিচে যাচ্ছে 3 সমান 5, তো এক্স সমান 3 × 5 = 15, এক্স সমান যদি 15 হয়, খালি বালতির ওজন চেয়েছে, তো এক্সের মান 15 পেয়েছি, তাহলে বালতির ওজন ধরেছিলাম ওয়াইয়ের মান বার করো। আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান 25, এক্সের মান যদি 15 হয় 15 প্লাস ওয়াই সমান 25, ওয়াই সমান 25, 15 পাশে পাঠাও -15, ওয়াই সমান 10, এটা কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। আজকে লাস্ট অঙ্ক দেখো, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখলেন, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন, বাকি 1440 টাকা জীবন বিমায় খরচ করেন, তার মোট আয় কত? দেখো টোটাল ধরে নাও 1 অংশ, তাহলে তার আয়ের 2/5 অংশ তো তিনি ব্যাংকে জমা রাখলেন, বাকি কত বলো? তোমরা বলবে দাদা 5-এর মধ্যে 2 হয়ে গেছে, বাকি আছে 5-এর মধ্যে 3। ওকে, বলেছে বাকি আয়ের, দেখো আয় এর আছে মানে কি, এর মানে গুণ, তো এই আয়টার আবার 4/5 অংশ সংসার খরচ দেয়, তাহলে সংসার খরচ কত? এটা হলো ব্যাংক, আর যদি আমি এখানে সংসার খরচ বলি, তো এই বাকিটা 3/5-এর 4/5 এটা সংসারে গেছে, তাহলে 5 × 5 = 25, 3 × 4 = 12, 12/25 সংসারে গেছে, তাহলে টোটাল কতটা চলে গেল? এটা ব্যাংকেরটা চলে গেল, এটা সংসারেরটা চলে গেল, টোটালটাকে যোগ করো, 2/5 যোগ 12/25, তো আমি এখানে 25কে লসাগু করবো, 5 × 5 = 25 মানে 5 × 2 = 10 প্লাস 12, এখানে 22/25, এতটার তিনি খরচ করলেন। বলেছে বাকি টাকা এইটা যেটা তিনি জীবন বিমায় দিয়েছিলেন, এখান থেকে এতটা চলে গেল, তাহলে বাকি কত বলো? এবার বাকি কত? তোমরা বলবে দাদা বাকি এবার তাহলে 25-এর মধ্যে 22 হয়ে গেল, তাহলে 25-এর মধ্যে 3 বাকি আছে, কারণ 22 × 3 = 25 হয়, 25-এর মধ্যে 3 বাকি আছে, তো এইটা বাকি আছে, প্রশ্নে পেয়েছে এইটা বাকি আছে 1440, তো আমাদের 3/25 অংশের মানই হলো 1440, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 2 লাগবে, 3 × 8 = 24, 420 পাচ্ছি। ওকে, 3 × 4 = 12, তোমার 13 × 14 2 লাগবে, 3 × 8 = 24, 480 পাচ্ছি। তাহলে 1-এর মান কত? 1 অংশের মান কোনাকুনি গুণ করো, 25 0 0, 8 পয়সা 200 0, হাতে 20 রয়েছে, 4 পয়সা 100 আর 20-তে 120, 12,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। তো চলো আজকের পার্ট 2-তে আমরা 60টি অঙ্ক করে নিলাম, এবং এরপরে আর একটা পার্ট হবে, পার্ট 3 হবে। পার্ট 3-তে তোমাদের 61 থেকে তোমাদের টোটাল 77 পর্যন্ত আমি কমপ্লিট করিয়ে দেবো। আর চ্যানেলে অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলি করানো আছে, তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করো, দেখো আমি চ্যানেল টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস করে নিতে পারবে। এছাড়া চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইয়েরও কিন্তু সলভ করানো আছে। আর প্রত্যেক দিন রাত 9টায় একটুখানি চ্যানেলটিকে ফলো করবে, আমি যদি ক্লাসের ভিডিও আপলোড করি তো রাত 9টায় কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিই। আর তাছাড়া কোনো যদি নোটিফিকেশান পাই সেটাও আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিই, আবার সময় পেলে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিই। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে মন থেকে ক্লাসটিতে একটি লাইক করে যাও। ওকে, তোমরা যারা যারা দেখছো যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করো। ওকে, আর কিছু করতে হবে না, ক্লাসটিকে লাইক করো। আর যদি কোনো রকম ডাউট থাকে বা কোন চ্যাপ্টারের উপর তুমি ক্লাস চাইছো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই চ্যাপ্টারের উপর তোমাকে ক্লাস এনে দেবো।